চিশতিয়া তরিকার একজন বড় আল্লাহর ওলি ছিলেন, নাম তার খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর ওলি ইবাদত বন্দেগী করতে করতে জীবনে বিবাহ করবার সময় পর্যন্ত পায় নাই। এই পৃথিবীতে এমন কিছু আল্লাহওয়ালা আছে, এমন কিছু আল্লাহর আশেক আছে যারা ইবাদত বন্দেগী করতে করতে বিবাহ করবার সময় পর্যন্ত পায় না। তার মধ্যে একজন খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাইহি এত ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর এত বড় পাগল ছিল, ইবাদত বন্দেগী করতে করতে জীবনে বিবাহ করবার পর্যন্ত সময় পায় নাই। এত ইবাদত বন্দেগী করেছে, জীবনের শেষ মুহূর্তে সে আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ এত বেশি ইবাদত বন্দেগী করেছি, ইবাদতের মধ্যে এত বেশি মজা পেয়েছি, ইবাদত বন্দেগী করতে করতে বিবাহের কথা পর্যন্ত মনে ছিল না। ও আল্লাহ, তোমার জন্য দুনিয়াতে বিবাহ পর্যন্ত করি নাই, আমার মৃত্যুর সময় চলে এসেছে, জানি না কোন দিন জানি আজরাইল পাঠাইয়া দাও। আল্লাহ, আমাকে যে তুমি জান্নাত দিবা, ওই জান্নাতের মধ্যে কি আমার বিবি আসেনি? তুমি কি জান্নাতের মধ্যে আমাকে বিবি দিবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বন্ধু খাজা আব্দুল ওয়াহেদ, হ্যাঁ আমি তোমাকে দুনিয়ার মধ্যে তুমি বিবাহ করো নাই, আমার প্রেমে পড়ে ইবাদত বন্দেগী করে করে জিন্দেগি পার করে দিয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা বিবি নির্ধারণ করেছি, তোমার জন্য একটা বউ নির্ধারণ করেছি। তুমি যখন মরে যাইবা জান্নাতের মধ্যে আমি তাকে তোমার বিবি বানাবো। আল্লাহ, তার কি নাম? তার নাম হলো মাইমুনা। সে এখনো দুনিয়ার জমিনে আছে, সে একজন কালো দাসী। যদিও সে কালো হয়, যদিও সে দাসী হয়, মনিবের বকরি বেড়া দুম্বা চড়ায়, কিন্তু আমি আল্লাহ তার ইবাদতের মধ্যে এত বেশি পছন্দ করেছি, তার ইবাদত আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি, ওই দাসী মাইমুনাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিছি, আর ওই মাইমুনাকে তোমার বিবি বানাবো। এবার খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, আহারে, যে আমার বিবি হবে তাকে একটা নজর দেখলে বলো ভালো হয়। ইবাদত বন্দেগী করতে করতে দুনিয়াতে বিবাহ পর্যন্ত করি নাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে বিবি দান করবেন, আর ওই বিবিটার নাম হলো মাইমুনা। এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, যদি আমি তাকে একটা নজর দেখতে পারতাম বড় ভালো হইতো। আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে করতে জীবন বিসর্জন দিলাম, যৌবন বিসর্জন দিলাম, দুনিয়ার মধ্যে বিবাহ পর্যন্ত করি নাই। ও আল্লাহ, আমাকে যে বিবিটা তুমি জান্নাতের মধ্যে দিবা, ওই বিবিটাকে দুনিয়ার মধ্যে এক নজর দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে খাজা আব্দুল ওয়াহেদ, ভালো করে শুনিয়া নাও, কিছু কিছু এমন কিছু নিয়ামত আছে যা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দান করি না, যে নিয়ামতগুলো জান্নাতের মধ্যে দান করব। এর মধ্যে তোমার হবু বিবি যে মাইমুনা তোমার স্ত্রী হবে, তাকে আমি দুনিয়ার মধ্যে তোমাকে দেখাবো না। রে খাজা আব্দুল ওয়াহেদ, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাইমুনাকে তোমার সাথে বিবাহ দিব। খাজা আব্দুল ওয়াহেদ তো পাগল হয়ে গেছে, না না, আল্লাহ আমার সাথে বিবাহ দিবেন বুঝলাম, কিন্তু আমি তাকে দুনিয়ার মধ্যে একটা নজর দেখতে চাই। তার নাম কি, সে কোথায় থাকে, আমাকে একটু বলেন, সে কি করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে খাজা আব্দুল ওয়াহেদ, দুনিয়ার মধ্যে যতই তুমি চেষ্টা করো তাকে দেখতে পারবা না। বলে, আল্লাহ আপনি ঠিকানা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার নাম হলো মাইমুনা, দেখতে কালো একজন দাসী, মালিকের বকরি বেড়া দুম্বা চড়ায়, অমুক মাঠে যাও, অমুক এলাকার অমুক মাঠের মধ্যে গিয়া দেখবা মাইমুনা বকরি বেড়া দুম্বা গুলো সারিয়া দিয়ে নামাজের মুসল্লায় সাজদায় পড়িয়া পড়িয়া কাঁদতেছে। আমার ওই বান্দির ইবাদত আমার কাছে এত বেশি প্রিয়, আমি আমার ওই বান্দির এত বেশি ভালোবাসি, আমার ওই বান্দিকে আমি তোমার বিবি হিসাবে নির্ধারণ করেছি, জান্নাতে আমি তোমার সাথে তার বিবাহ দিব। খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ থেকে ঠিকানা নিয়ে ওই জায়গার মধ্যে চলে গেল, যেই জায়গার মধ্যে বান্দি বকরি বেড়া দুম্বা সারিয়া দিয়া বসে বসে ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে জিকির আজকার করে।
খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই এলাকার মধ্যে চলে গেলেন। খুঁজতে খুঁজতে ওই মাঠের মধ্যে চলে গেলেন। ওই মাঠের মধ্যে গিয়া দেখে একজন আল্লাহর বান্দি বকরি বেড়া দুম্বা সারিয়া দিয়া গোমটা দিয়া পর্দার অবস্থা ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন, কখনো সাজদা দেয় কখনো রুকু দেয়, নামাজ আদায় করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাইহি পিছনে তাম দাঁড়াইয়া রইল। আল্লাহর বান্দি ইবাদত বন্দেগী শেষ করবে, কথা বলবো, তাকে একটা নজর দেখব, কারণ এই বান্দিটাকে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করেছে, সে আমার বিবি হবে। আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য দুনিয়াতে বিবাহ পর্যন্ত করি নাই, আর ওই রব আমার জন্য একটা বিবি নির্ধারণ করেছে, পছন্দ করেছে। ওই বিবিটা কেমন হবে একটা নজর দেখবো, মনটা কেমন। অনেক লম্বা সময় ধরিয়া মাইমুনা নামাজের মধ্যে সাজদায় রুকু করেন, সাজদা করে। অনেক লম্বা সময় ধরিয়া নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন, কিন্তু মুখের মধ্যে গোমটা দেওয়া। খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাইহি সালাম ফিরাইবার পরে ডাক দিয়ে বলে, মাইমুনা, আমি তোমাকে এক নজর দেখবার জন্য বহু দূর থেকে এসেছি। মাইমুনা বলে, কি গো খাজা আব্দুল ওয়াহেদ, তোমার সাথে আমার দেখা হওয়ার কথা জান্নাতে, তুমি দুনিয়াতে আমাকে দেখবার জন্য কেন চলে আসলা? চিন্তা করে দেখেন কেমন আল্লাহর ওলি। এইবার খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি বলে, রে মাইমুনা, আমি যে খাজা আব্দুল ওয়াহেদ তোমারে কে বলল? আর তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে ওই কথা তোমাকে কে বলল? আর আমি তো পিছনে আসলাম, তুমি কেমনে জানলা? মাইমুনা বলে, রে খাজা আব্দুল ওয়াহেদ, আলমে আরোহার জগতে, রুহের জগতে তুমি আমি পাশাপাশি ছিলাম, তোমার গ্রান আমি পাইছিলাম। এই গ্রান দুনিয়ার মধ্যে আজও পর্যন্ত পাই নাই, এখন আমি এই গ্রান পাইতেছি। আমি বুঝলাম তুমি আমার আশেপাশে আছো, কারণ তোমার ওই গ্রান আমি আলমে আরোহাতে পাইছি। আর দুনিয়াতে তুমি এখন আমার কাছে আসছো বলেই আমি এই গ্রানটা পাইলাম, বুঝতে পারলাম তুমি আমার নিকটে আছো। আল্লাহ তাআলা তোমার জন্য আমাকে নির্ধারণ করেছে, আমি তোমার বিবি হব জান্নাতে। দুনিয়াতে দেখার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই, কেন? তুমি কি আমাকে দেখবার জন্য এসেছো? আল্লাহ তাআলা কি তোমাকে নিষেধ করে নাই? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা নিষেধ করেছে। বলে, তাহলে তুমি আমাকে দেখবার জন্য কেন আসলা? আমাদের দেখা হবে জান্নাতের মধ্যে। তুমি যেমন আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে দুনিয়ার মধ্যে বিবাহ পর্যন্ত করো নাই, আমিও আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে দুনিয়াতে বিবাহ পর্যন্ত করি নাই। আমি নিজেও আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী করতে করতে দুনিয়ার মধ্যে বিবাহ পর্যন্ত করি নাই, ওগো আল্লাহ, আমার জন্য কি জান্নাতে কোনো স্বামীর ব্যবস্থা হবে? বলে, হ্যাঁ, জান্নাতে তোমার স্বামীর ব্যবস্থা হবে। আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আমার স্বামীর নাম কি হবে? তোমার স্বামী জগৎ বিখ্যাত ওলি, নাম তার খাজা আব্দুল ওয়াহেদ। আল্লাহ তাআলা বলছে, রে মাইমুনা, দুনিয়াতে দেখা হবে না, দেখতে পারবা না, দেখা হবে জান্নাতে, তোমাদের বিবাহ হবে। রে খাজা আব্দুল ওয়াহেদ, আমি যখন আল্লাহর দরবার থেকে জানতে পারলাম তোমার সাথে আমার দেখা দুনিয়ার মধ্যে হবে না, এই জন্য আমি দেখা করতে চাই নাই। তোমাকে কি আল্লাহ বলে নাই আমার সাথে দুনিয়ায় দেখা হবে না? বলে, হ্যাঁ বলেছে। তাহলে দেখতে কেন আসলা? আমাদের দেখা তো জান্নাতের মধ্যে হবে, চলিয়া যাও। দুনিয়াতে যেমনি ভাবে বিসর্জন দিয়েছো, কষ্ট করেছো, বিবাহ পর্যন্ত করো নাই, আর কয়টা দিন সবর করো, ধৈর্য ধারণ করো, যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমারও ইন্তেকাল হবে, আমারও ইন্তেকাল হবে। আল্লাহ তাআলা যখন তোমাকেও জান্নাত দিবে, আমাকেও জান্নাত দিবে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে তোমাকে চাইয়া স্বামী হিসেবে তোমাকে গ্রহণ করব। চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে এমন কিছু আল্লাহর ওলি আছে যারা ইবাদত বন্দেগী করতে করতে দুনিয়াতে বিবাহ করবার সময় পর্যন্ত পায় নাই, এত ইবাদত বন্দেগী করেছে, আর বর্তমানে ইবাদত বন্দেগী নেই, বিবাহের জন্য পাগল হয়ে যায়। 15 বছর পার হতে না হতেই মাকে বলে, মা আমাকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। অনেক যুবক আছে বিবাহের জন্য পাগল হয়ে যায়, পিতা মাতা বিবাহ না দিলে জোর করিয়ে বিবাহ করিয়া নেয়, মেয়েকে নিয়ে পালিয়ে যায়।
1 বছর 2 বছর 3 বছর পরে বাড়িতে আসে একটা বাচ্চা নিয়ে, মনে মনে চিন্তা করে এখন তো বাচ্চা হয়ে গেছে, আব্বা আম্মা নাতি পুতি পাইলে খুশি হবে, বাড়িতে চলে যাই। বাড়িতে আসিয়া বলে, আব্বা জান 2 বছর আগে বিবাহ করেছি, তোমাদেরকে বলবার সময় পাই নাই, এই তোমাদের নাতি। চিন্তা করে দেখেন, রমনা বটমূলে গিয়া বটগাছকে দরিয়া বলে, বটগাছ সাক্ষী তাক বিয়ে করে নিলাম, এই বিয়ে হারাম হবে, এই বিয়ের মাধ্যমে যে সন্তান হবে সেই সন্তান যারও সন্তান হবে, কারণ বিয়ের মধ্যে অবশ্যই মহারানা লাগবে, মহারানা হলো ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতুন নিসা আসদকাতিহিন্না নিহিলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। বিয়ের মধ্যে মোহরানা দেওয়া হলো ফরজ। আল্লাহর আইন হলো তোমরা তোমাদের বিবিদেরকে মোহর দিয়ে দাও, স্পর্শ করবার আগে দেওয়া হলো উত্তম। এই মোহর দেওয়া হলো ফরজ, দেওয়াই লাগবে, না দিয়ে মারা গেলে জাহান্নামে যাওয়া লাগবে। তবে হ্যাঁ, যদি তোমার বিবিরা তোমাদেরকে কিছু অংশ দেয় তা তোমরা ব্যবহার করতে পারো, তা তোমরা ভক্ষণ করতে পারো, কিন্তু দেওয়া লাগবে, না দিয়ে কিন্তু উপায় নাই। আমাদের সমাজে এমন মুরব্বী আছে বিবাহের 50 বছর হয়ে গেছে, নাতি পুতি হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহরানা আদায় করে নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবারে অবশ্যই জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। এক সাহাবী এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বিবাহ করবা মোহর আসেনি? রাসূল গো, আমার মোহর দেওয়ার মতো কোনো কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর না দিলে বিয়েতে হবে না। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মোহর দেওয়ার মতো আমার তো কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আইন, আমার কিছু করার নাই, মোহর ছাড়া বিয়ে হবে না। ও সাহাবী, অন্তত 1 বক্স খেজুর আনতে পারবা কিনা বলো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হা 1 বক্স খেজুর আমি আনতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাও 1 বক্স খেজুর নিয়ে আসো। ওই সাহাবী 1 বক্স খেজুর নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাব কবুল মাধ্যমে বিবাহ পড়াইয়া দিলেন, খুতবা পড়াইয়া। এরপরও মোহর ছাড়া আল্লাহর হাবিব বিয়ে দেন নাই, মোহর লাগবেই লাগবে। আর আজকের সমাজে মোহর ছাড়াও বিয়ে হয়ে যায়, মোহর ছাড়া বিয়ে হবে না, এই বিয়ে জায়েজ নাই। আল্লাহর আইন হলো তোমরা বিয়ের দিন মোহর আদায় করে দাও। তবে হ্যাঁ, আপনি যদি মোহর আদায় না করেন জাহান্নামে তো যাবেন, কিছু অংশ যদি আপনার বিবি আপনারা দেয় আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু দিতে হবে, না দিয়া মুজাইয়া যে আপনি মাপ পাবেন সেটা কিন্তু সুযোগ নাই। এই জন্য আমি বলি, হে যুবক ভাইরা, যুবতী বোনেরা, অনেকেই নিজেরা বিবাহ করো, মোহর ছাড়া বিবাহ করবা না, আল্লাহর আইন মানতে হবে, না হলে বিয়ে হবে না, তাহলে জিনা হবে, তোমাদের সন্তান যা হবে, যা তোমাদের সন্তান যারও সন্তান হবে। এই জন্য সাবধান, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে হবে। আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মোতাবেক চললে দুনিয়াতেও শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর হুকুম নবীজির সুন্নাহ মোতাবেক চললে ইমানি হালাতে মৃত্যু হবে, আর ইমানি হালাতে মৃত্যু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য আমি বলবো, হে যুবক ভাইয়েরা, হে যুবতী বোনেরা, পিতা মাতার কথা শোনো। প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানের কল্যাণ চায়, কোনো পিতা মাতাই তার সন্তানের অকল্যাণ চায় না। এই পৃথিবীতে যদি কেউ খাঁটি ভালোবাসে, একমাত্র পিতা মাতা তার সন্তানকে খাঁটি ভালোবাসে। এই পৃথিবীতে কেউ যদি কারোর জন্য জীবন দিতে চায়, একমাত্র পিতা মাতা তার সন্তানের জন্য জীবন দিতে চায়। এই জন্য পিতা মাতার খেদমত করবে।